মার্চ মাসের প্রথম দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং ৪ মার্চ বিধানসভায় স্পিকারের কাছে বিধায়কের পদ থেকে সরে দাঁড়ানোর জন্য ইস্তফাপত্র জমা দিলেন তৃণমূলের বরানগরের বিধায়ক থাকা তাপস রায়। আর সোমবার বিধানসভা ভবনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঝানু রাজনীতিবিদ তাপস রায় বলেন, এখন আমি ফ্রি বার্ড, আর কোনো চাপ নেই, সব চাপ মুক্ত হয়ে এলাম। অভিমানী তাপস রায় জানান, তার বাড়িতে 12ই জানুয়ারি ইডি অভিযান চালিয়েছিল। সে ব্যাপারে বিরোধী দলের নেতারা বলতে পারলেন আমি নির্দোষ, আর সেক্ষেত্রে আমার দল নীরব থাকলো। এ ব্যাপারে তিনি ক্ষোভ ব্যক্ত করে জানিয়েছেন, শেখ শাহজাহানের বাড়িতে ইডি গেলে মুখ্যমন্ত্রী মুখ খোলেন, আর আমার বেলায় মুখ্যমন্ত্রী সহ অনেকেই নীরব। সবচেয়ে বড় কথা, কখনো কোনো নিয়োগ প্রক্রিয়ার সাথে আমি যুক্ত ছিলাম না বলে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন তাপসবাবু। অভিমান বুকে চেপে তাপস রায় জানিয়েছেন, তৃণমূলের সাথে 23-24 বছরের সম্পর্ক, যখন যা করতে বলা হয়েছে তাই করেছি। তিনি এও জানিয়েছেন, এই প্রথম বাজেট অধিবেশন ঠিকমতো করতে পারলাম না। দলে যাদের থাকার কথা নয় তারা বহাল তবিয়তে আছে, তাই তিনি দলের আচরণে রীতিমতো মর্মাহত বলে বুঝিয়ে দিয়েছেন। এদিন অবশ্য দলের বিরুদ্ধেই মূলত একরাশ ক্ষোভ উগড়ে দিলেন সাংবাদিকদের সামনে। তিনি এমনও বলেছেন, তার বাড়িতে ইডি আসার পেছনে দলেরই কারো হাত ছিল। এদিন তাপস রায় বলেন, কুণাল ঘোষও তার বাড়িতে এসেছিল, আর তখনই সুব্রত বক্সী তাকে শোকজ করেন। রবিবার রাতে তৃণমূলের পক্ষ থেকে এক মন্ত্রীকে তার বাড়িতে পাঠানো হয়েছিল। তিনি তার কণ্ঠের দাপট বাড়িয়ে বলেছেন, 52 দিন হয়ে গেলেও দল বা মুখ্যমন্ত্রী সেভাবে কেউ দাঁড়ায়নি। এরপর বিধানসভায় গিয়েও দল ছাড়ার পেছনে অনেক ধরনের কারণ দেখিয়েছেন তিনি। তবে সাংবাদিকরা তার কাছে জানতে চান অন্য কোনো দলে যোগ দেবেন কিনা। এ প্রসঙ্গে সরাসরি কোনো উত্তর না দিয়ে চুপচাপ থাকলেন তাপস রায়। সেই সঙ্গে রাজনৈতিক কায়দায় সেই জল্পনা যেন অনেকটা জিয়ে রাখলেন তিনি আরো বলেন, সন্দেশখালীর ঘটনা তাকে যথেষ্ট নাড়া দিয়েছে। এমন কথা বলার পর অদ্ভুতভাবে সবাইকে অবাক করে দিয়ে তাপসবাবু বলেন, আর যাই হোক, তৃণমূল আমার জন্য নয়, তাই আমার এখানে থাকার দরকার নেই। দলের সকলে তো দুর্নীতি পরায়ণ নয়, কিন্তু যেখানেই চোখ পড়ছে সেখানেই ভেসে উঠছে দুর্নীতি। সে যাই হোক, এখন আমি ফ্রি বার্ড, আমি কি করব সেটা আমার সিদ্ধান্ত। রেজিগনেশন দিলাম, অনারেবল স্পিকারের সামনে দিতে হয়, সই করে দিতে হয়। তো ওনার সামনে সই করে মেম্বারশিপ থেকে রিজাইন করলাম। আমি 1 তারিখে দলীয় যত সাংগঠনিক আমার পদ ছিল সবগুলো থেকে আমি রিজাইন করেছি। মাননীয় সুপ্রিমো শ্রীমতী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সী এবং সরকারি যে সমস্ত পদগুলো আমার ছিল, যেমন ডেপুটি চিফ গভর্নমেন্ট হুইপ, যেমন ছিল বিভিন্ন কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট, সাগর দত্ত মেডিকেল কলেজের আরকেএসসি চেয়ারম্যান, এগুলো সব আমি 1 তারিখেই আমি সমস্ত রেজিগনেশন পাঠিয়ে দিয়েছি এবং আমি গাড়িও ছেড়ে দিয়েছি 1 তারিখে। এরপরটা পর বলবো, আমি জানি না সেটা কি করে জানবো, এইটা বলার অধিকার আমার আছে। দেখি সেটা আমি এখন ভাববো। এখন তো আমি নিজে একটু ফ্রি বার্ড। এখন আমার সঙ্গে 23-24 বছরের তৃণমূলের সঙ্গে যাবতীয় যে আমার সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন হলো। আগামী দিনটায় আমি দেখবো, আমি ভাববো কি করব। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, এখানে যাচ্ছি শুনছি, অ্যাসেম্বলির ভেতরে, অ্যাসেম্বলির বাইরে, তারপরে এই সন্দেশখালী, সেই সমস্ত ব্যাপারগুলো আমার মনকে খুবই নাড়া দিয়েছে।